আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরে কিছু পোলাও ভাত ছিল, তো ভাবলাম যে পোলাওর সাথে খুব চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছা করছিল। আর আমার বাসার কেউ চিংড়ি মাছটা তেমন পছন্দ করে না, শুধু আমি একার জন্য জাস্ট অল্প একটু ভুনা করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই প্রসেসে যদি চিংড়ি মাছটা ভুনা করেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো এখানে আমি ছোটো সাইজের 3টা টমেটো ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আর সেই পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা করে রেখেছিলাম, এখন দুইটা একসাথে ব্লেন্ড করে নিব। আর যারা অনেকে আছে টমেটো খেতে চায় না, তরকারিতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে টমেটো তরকারি রান্না করে দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে এই তরকারিতে টমেটো দেওয়া আছে, কিন্তু খুব তৃপ্তি সহকারে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এই তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় আমি আমার পছন্দ মতো তেল নিয়ে নিলাম। যেহেতু আমার তরকারিটা খুবই অল্প, তাই আমি আমার প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর এখানে সেই পেঁয়াজ আর টমেটোর গ্রেভিটা দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে সামান্য কিছু মশলা অ্যাড করব। চিংড়ি মাছে আসলে মশলা তেমন বেশি লাগে না, তারপরও যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি, তো সেহেতু আমি এখানে সামান্য একটু জিরা বাটা দিলাম আর সামান্য একটু রসুন। দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি হাফ চামচেরও কম দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। বেশি ঝাল দিব না, চিংড়ি মাছে তো বেশি ঝাল পছন্দ না আমাদের। তো ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর টমেটোর কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে, তো সেটা দূর হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এখানে কিন্তু ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভালোভাবে ভেজে নিব আমার মশলাটা। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ফুটে উঠেছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো। আর আমার বাসার কিন্তু তেমন কেউই চিংড়ি মাছ পছন্দ করে না, আমি শুধু নিজের জন্য চিংড়ি মাছটা কেনা হয়। তো আজকে এভাবে রান্না করছি, বিশেষ করে সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে, সবার নাকি অনেক পছন্দ হয়েছে। লাস্টে তো আমি তরকারি ভাগেই পাই নাই, এরকম একটা অবস্থা। তো এই তো চিংড়ি মাছগুলা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পুরো 1 কাপের মতো দুধ। এখানে প্রায় 250 ml মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি ঘরে গুঁড়া দুধ ছিল, প্যাকেটের যে গুঁড়া দুধটা, সেটা আমি গুলিয়ে রেখেছিলাম। তো এই দুধটা আমি এখন দিয়ে দিব, দিয়ে সম্পূর্ণ দুধটাকে সুন্দর করে শুকিয়ে নিব। একদম যখন উপরে তেলটা উঠে আসবে ঠিক ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয়, তাই না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। ওই যে বললাম না, লাস্টে আমি কিন্তু তরকারি ভাগে পাই নাই, এরকম একটা অবস্থা। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুকটা দেখেন, আলহামদুলিল্লাহ। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।